প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে আমরা এখানে দুটো কন্টেনার নিয়েছি। একটা নিয়েছি দুটো কন্টেনার বা গ্লাস নিয়েছি আমরা, এখানে জল নেওয়া হয়েছে, আর এটাতে আমরা নিয়েছি পেট্রোল বা গ্যাসোলিন যেটা বলি আমরা, বা পেট্রোল যেটা বলা হয়। ঠিক আছে, আমরা এখানে আর একটু নিয়ে নিচ্ছি পেট্রোল। আর দেখো এখানে আমরা কিছু জিনিস নিয়েছি, যেটা হচ্ছে এই ধরনের জিনিস, যেটা তোমরা দেখে থাকবে, সেটার নাম হচ্ছে থার্মোকল। রাইট, এই যে থার্মোকল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে থার্মোকল। এই থার্মোকল দিয়ে আজকে তোমাদের একটা খুব ভালো একটা এক্সপেরিমেন্ট তোমাদের করে দেখাবো। প্রথমেই বলে নিই যে এই থার্মোকল, ওয়াটার এবং পেট্রোল এর মধ্যে কী পার্থক্য রয়েছে, কেন এটা হয়, এক্সপেরিমেন্টটা কী সেটা আমরা জানতে চাইছি। প্রথমে আমরা দেখব যে এই যে আমরা থার্মোকল নিয়েছি, এটা যদি জলের মধ্যে দেওয়া হয় তাহলে কি হয় সেটা আমরা দেখে নিই। জলে দিলাম, তো জলে দেওয়ার পর দেখো এই থার্মোকলের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এটা ডিজলভ হয়নি বা এটা এর মধ্যে দ্রবীভূত হয়নি। রাইট, এই যে আমরা থার্মোকল দিলাম। এবার যে কেন ডিজলভ হয়নি, হোয়াই দিস থার্মোকল ডাজন্ট ডিজলভ ইন ওয়াটার। এর কারণ হচ্ছে এই যে ওয়াটার, আমাদের জল, এটা হচ্ছে আমাদের পোলার সলভেন্ট, পোলার। ঠিক আছে, আর এই থার্মোকল এটা কিন্তু নন পোলার। আমরা জানি যে পোলার এবং নন পোলার যদি দুটো আলাদা হয় তাহলে কিন্তু তারা একে অপরের সঙ্গে মিক্স হবে না। ঠিক আছে, আর এই যে পেট্রোল হচ্ছে আমাদের নন পোলার সাবস্টেন্স, আর এই থার্মোকল নন পোলার সাবস্টেন্স। যেহেতু এটা দুটোই নন পোলার সাবস্টেন্স, এটা কী করবে, একে অপরকে ডিজলভ করে নেবে। And this is petrol is also an hydrocarbon, and thermocol this is also an hydrocarbon. আর আমরা জানি লাইক ডিজলভস লাইক, আমরা জানি যে লাইক ডিজলভস লাইক। আমরা দেখব যে এই থার্মোকল যদি আমরা পেট্রোলের মধ্যে দিই তাহলে কী ধরনের পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে দেখো আমরা এখানে একটা থার্মোকল নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে আমরা এই পেট্রোলের মধ্যে দেবো এবং দেখব এখানে কি পরিবর্তন হচ্ছে। আর পেট্রোল নিয়েছি, দেখো আমরা এখানে থার্মোকল দিয়ে দিচ্ছি। দেখো কি তাড়াতাড়ি ডিজলভ, মানে অর্থাৎ দ্রবীভূত হচ্ছে। পুরো থার্মোকল কিন্তু এর মধ্যে ডিজলভ হয়ে গেল। এখনই বললাম, কি বললাম, যে লাইক ডিজলভস লাইক, এটাও হাইড্রোকার্বন, এটাও হাইড্রোকার্বন, সেই জন্য এটা ডিজলভ হয়ে যাচ্ছে। অন্যভাবে বলা যায়, দিস পেট্রোল ইজ এ নন পোলার সাবস্টেন্স অ্যান্ড দিস থার্মোকল ইজ অলসো নন পোলার সাবস্টেন্স। দুটোই নন পোলার, সেই জন্য এটা একে অপরের সঙ্গে ডিজলভ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। দেখো আমরা আরেকবার করে দেখাচ্ছি। দেখো কি তাড়াতাড়ি এটা ডিজলভ হচ্ছে, দেখেছ? খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমরা এই থার্মোকল যেটা নিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু ডিজলভ হয়ে যাচ্ছে, দেখো। রাইট, তাহলে এই কারণটা কি সেটা আমরা আরেকবার আলোচনা করছি। মেন কারণ হচ্ছে যে এই যে আমাদের জল বা ওয়াটার, এই জল হচ্ছে আমাদের একটা পোলার সাবস্টেন্স। পোলার মানে কি, পজিটিভ এবং নেগেটিভ এন্ড থাকবে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ এন্ড। রাইট, এই জলের মধ্যে কিন্তু এই থার্মোকল কিন্তু দ্রবীভূত হবে না, কারণ জল হচ্ছে পোলার এবং এই থার্মোকল হচ্ছে নন পোলার সাবস্টেন্স। এখানে কিন্তু একদম ভিন্ন, আলাদা। এই যে পেট্রোল, এটা হচ্ছে আমাদের নন পোলার সাবস্টেন্স, থার্মোকল নন পোলার সাবস্টেন্স। এই দুটো নন পোলার হওয়ার জন্যে এটা সঙ্গে সঙ্গে কিন্তু এই থার্মোকল কিন্তু পেট্রোলের মধ্যে ডিজলভ হয়ে যাচ্ছে। আমরা আরেকবার করে দেখাচ্ছি। দেখো কি তাড়াতাড়ি ডিজলভ হচ্ছে, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ডিজলভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি জানতে পারলাম যে লাইক ডিজলভস লাইক, তাই তো। অর্থাৎ আমরা যদি একই ধরনের সাবস্টেন্স নিই তাহলে সেটা কিন্তু ডিজলভ হবে, আলাদা ধরনের যদি জিনিস নেওয়া হয় তাহলে কিন্তু সেটা ডিজলভ হবে না বা দ্রবীভূত হবে না। এই জলের মধ্যে থার্মোকল কিন্তু ডিজলভ হচ্ছে না, দেখো, এই দেখো হচ্ছে না, কারণ এই জলটা হচ্ছে পোলার সাবস্টেন্স আর এটা হচ্ছে নন পোলার সাবস্টেন্স, তাহলে একে অপরের সঙ্গে মিশছে না। আমরা জানি লাইক ডিজলভস লাইক, তাই তো। তাহলে দেখো যেহেতু এটা নন পোলার এবং এই যে থার্মোকল এটা নন পোলার, সেই জন্য এটা ডিজলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা আরও একবার করে দেখাচ্ছি। দেখো কি তাড়াতাড়ি ডিজলভ হচ্ছে, খুব ভালোভাবে দেখতে পাবে। দেখেছো কি তাড়াতাড়িভাবে আমাদের এই থার্মোকল কিন্তু ডিজলভ হয়ে যাচ্ছে, দেখেছো।
এইভাবে আমরা এক্সপেরিমেন্ট থেকে দেখালাম যে লাইক ডিজলভস লাইক ঠিক আছে। তাহলে দেখো এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখলাম যে থার্মোকল কিন্তু পেট্রোল মধ্যে খুব তাড়াতাড়ি দ্রবীভূত হচ্ছে, কিন্তু থার্মোকল কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হচ্ছে না। কারণ আমরা এই এক্সপেরিমেন্ট থেকে আমরা জানলাম যে লাইক ডিজলভস লাইক, অর্থাৎ এই যে জল আমাদের হয় পোলার সাবস্টেন্স, আর এই থার্মোকল আমাদের হচ্ছে নন পোলার সাবস্টেন্স। তাহলে একটা যদি পোলার অন্যটি যদি নন পোলার হয় তাহলে তার মধ্যে কিন্তু ডিজলভ হবে না, রাইট? তার কারণে ডিজলভ হয়নি। আর এটাই যেহেতু আমাদের পেট্রোল হচ্ছে নন পোলার সাবস্টেন্স, এটা আমাদের নন পোলার সাবস্টেন্স, এটা কিন্তু এখানে ডিজলভ হয়ে যাবে। আমি এখনই বললাম লাইক ডিজলভস লাইক, রাইট? দেখুন এখানে দেখো যে আমাদের কীভাবে খুব তাড়াতাড়ি কিন্তু এই ডিজলভ হয়ে যাচ্ছে আমাদের থার্মোকল, রাইট? এইভাবে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট রয়েছে যেগুলো আমরা তোমাদের করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই বিজ্ঞানের যে কোনো এক্সপেরিমেন্ট যদি তোমরা কমেন্টে লেখো যে এই ধরনের এক্সপেরিমেন্ট করে দেখাও, আমরা অবশ্যই কিন্তু করে দেখাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী ধরনের এক্সপেরিমেন্ট তোমরা চাও, সেই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু আমরা করে তোমাদের দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তোমরা যদি এই ধরনের ভিডিও লাইক করো বা সাবস্ক্রাইব করো বা শেয়ার করো তাহলে তোমাদের জন্য এই ধরনের ভিডিও করার মোটিভেশন অনেকখানি বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কী ধরনের ভিডিও তোমরা পেতে চাও। আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল এডুকেয়ার, এটা দু ধরনের আমাদের শিক্ষাগত মান রয়েছে, দুটো দিক রয়েছে। একটা দিকে আমরা রয়েছি যে বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষা হয় সায়েন্স সম্পর্কে, সেই বিজ্ঞানের যে বিভিন্ন পরীক্ষা সেগুলো দেখানো হয়। আরেকটা আমরা বিজ্ঞান বা গণিত পড়ানোর যে একটা ব্যাপার আছে সেটাও কিন্তু আমরা করে থাকি। দেখবে আমাদের এই সিবিএসই এই ওয়েস্ট বেঙ্গল এডুকেয়ারের মধ্যে দুটো ভাগ রয়েছে। একটা যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, অর্থাৎ এই সায়েন্সের রিলেটেড যে কোনো এক্সপেরিমেন্ট আমরা এটা করে দেখাই। এছাড়াও রয়েছে গণিত। আমরা আপাতত ক্লাস সিক্সের ম্যাথসটা কমপ্লিট করেছি। ক্লাস 7 আমরা এই জাস্ট শুরু করেছি। এটা একটু সময় লাগবে কারণ আমরা দুটো জিনিস একসঙ্গে করছি, একটা হচ্ছে সায়েন্স আর একটা সায়েন্স এক্সপেরিমেন্ট এবং তার সঙ্গে ম্যাথামেটিক্স, সবই কিন্তু সময় সাপেক্ষ। তাহলে তোমরা ক্লাস 7 এর যে সমাধান সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও, সেই ধরনের ভিডিও আমরা তোমাদের জন্য বানাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।